ইরানি দূতাবাসে হামলার জবাবে শনিবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ৩ শতাধিক ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। যদিও সব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯%ই আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি তেল আবিবের। আর এই কাজে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং প্রতিবেশী আরব দেশ জর্ডান। নজিরবিহীন এই হামলা ঠেকাতে ঠিক কত খরচ হয়েছে যুদ্ধ কবলিত ইসরায়েলের বিভিন্ন মহলে উঠে এমন প্রশ্ন। আর এর উত্তর জানলে হয়তো চোখ কপালে উঠবে অনেকেরই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দূতাবাসে হামলার জবাবে রোববার রাতব্যাপী ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে তেল আবিবের আনুমানিক ১৩৫ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে, যা ইসরায়েলি মুদ্রায় ৫০০ কোটি শেকেল সমপরিমাণ। তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এমনটা বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাজ দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনোথকে জানান, রোববার রাতে প্রতিরক্ষা ব্যয় বাবদ খরচ হয়েছে ৪০০ থেকে ৫০০ কোটি শেকেল। ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা জানান, ইরানের প্রতিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে খরচ হয়েছে ৩৫ লাখ মার্কিন ডলার। একটি ম্যাজিক ওয়ার্ল্ড ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হয়েছে ১০ লাখ মার্কিন ডলার। যেসব ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের হামলা ঠেকাতে অভিযানে ছিল, তাদের খরচ বাদ দিয়ে উল্লিখিত পরিমাণ খরচ হয়েছে বলে জানান তিনি। এর আগে রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, ইরান থেকে ইসরায়েলে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হয়েছিল, যার বেশিরভাগই আকাশে নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি বলেন, ইরানের নিক্ষেপ করা ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৫টি ধ্বংস করা হয়েছে এবং ১২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র কয়েকটি ইসরায়েলের আকাশে প্রবেশ করতে পেরেছে। এদিকে ইরানের এই হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি জানান, ইরান যে হামলা চালিয়েছে তার জবাব তারা পাবে। ইসরায়েল এখন সামনের দিকে তাকিয়ে আছে এবং পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করছে। তবে ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের পাল্টা হামলার পদক্ষেপে অংশ নেবে না যুক্তরাষ্ট্র, এমনটা আগেই জানিয়ে দেয়া হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে। এমনকি ফ্রান্স, যুক্তরাজ্য সহ পশ্চিমা মিত্ররাও তেল আবিবকে পাল্টা হামলা না করার অনুরোধ জানিয়ে আসছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা করে তবে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। এমনটা ঘটলে আরও তীব্র জবাব দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে ইরান। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।